শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সব ইউটিউবার বন্ধুদেরকে আমি শুভ সন্ধ্যা জানিয়ে একটা কথা বলি। আজকে আমার খুব খারাপ লাগছে। আমি ইউটিউব চ্যানেলের সাথে বেশি দিন যুক্ত নেই, এখনও পর্যন্ত কেউ আমাকে চেনে না, ইউটিউব জগতে কেউ চেনে না, কারণ আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়নি। আমি সেরকম ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানি না কেন হয়নি, সত্যিই জানি না, শুধু রেকমেন্ডেশন একটা ব্যাপার হয়েছে। কারণ কিভাবে কি করতে হবে আমি এখনও পর্যন্ত জানি না, জেনে উঠতে পারিনি। তবে কিছু একটা কথা যেটা আমার খুব কষ্ট দিল, কারণ আমি যবে থেকে ইউটিউবটা শুরু করেছি আর কি, তবু আমি প্রত্যেক দিন হয়তো আপডেট দিতে পারি কি না পারি ঠিক করে পারি না। পুরো ব্লগ চ্যানেলটা আমি দিতে পারি না, কেন আমার সেইভাবে ব্লগ কেউ দেখে না, কোনো ভিউয়ার্স হয় না, একটা লাইক কমেন্টও থাকে না। তো ইদানিং একটা দুটো থাকে। বেশিরভাগ আমি আগে যখন শুরু করেছিলাম ম্যাজিক থেকে শুরু করেছিলাম, তো ম্যাজিক পারপাসে কিছু জিনিস কিনতে হয় যেটা আমার কিনে ওঠা হতো না, তো করতে পারতাম না। তারপরে শর্ট ভিডিওটাই আমি বেশি দিই ইউটিউবে, লং ভিডিও দিই না। প্রথম লং ভিডিও আমি দিতে পারতাম না, দিলে আমার নেট শেষ হয়ে যেত। তো সেই কারণে তো যাক, এইগুলো তো আমার ব্যাপার, আমার কথা, এগুলো নাই বা তোমরা জানলে। কিন্তু আমি যে কথাটা বলার জন্য তোমাদের কাছে এসেছি, আমি যখন থেকে ফার্স্ট মোবাইলটা হাতে পেয়ে ভিডিও দেখতাম, তখন আমি নিবেদিতাদির শরীর খারাপ নিয়ে খুব দেখতাম। ব্যাপারটাকে বুঝে উঠতে পারতাম না, কারণ তার আগে তো আমি ভিডিও দেখিনি। সিরিয়াসলি বলছি, মানে হয়তো তোমরা হাসবে, কিন্তু আমার লাইফে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে বলছি, হয় না মধ্যবিত্ত ঘরের, আমি কিন্তু খুব গরিব ঘরেরই মেয়ে বা গরিব ঘরেরই বউ। খুব একটা হাইফাই বিশাল ব্যাপার না, ওইটুকুর মধ্যেই মানিয়ে নিয়ে চলি। হয়তো দূর থেকে অনেক কিছু ভাবে, কিন্তু আমি সত্যি কথাই বলছি। আমি শ্বশুরবাড়ি ছাড়া থাকি। আমার কর্তামশাই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, খুব একটা স্যালারি নয়, ঘর ভাড়া দিয়ে থাকি। ভাড়া, ছেলে মেয়ে মানুষ করা, এতেই বেরিয়ে যায়। দিন আনি দিন খাই, মানে 15 তারিখের পর থেকে ভাতের হাঁড়ির অভাবটা খুব ভালো মতো বুঝতে পারি, যেটা খুব কষ্ট হয়। তো আমি ওই নিবেদিতা দিকে তখন দেখতাম, আমি 1 বছর আগে না ইউটিউব, না ফেসবুক, না ইনস্টা, কোনো কিছুই আমি জানতাম না। 2022 অব্দি আমি ঠিক করে কিছু জানতামই না। 2022 অব্দি আমি ইউটিউব দেখতাম, ইউটিউবে দেখতাম সিনেমা আর্টিস্টদের ফটো, সিনেমা আর্টিস্টদের কার ছেলে মেয়ে আছে, কে কটা ভিডিও করছে, কে কত সম্পত্তি আছে, এইসব। এই যে একটা ব্লগ চ্যানেল আছে বা এইগুলো যে একটা হয়, এগুলো সিরিয়াসলি আমি সত্যি বলছি, আমি এগুলো কিচ্ছু জানতাম না। আমার ঘরে মা সন্তোষী আছে, আমি সত্যি বলছি, এই সন্ধ্যেবেলায় বলছি, আমি জানতাম না। তোমরা হয়তো হাসবে, একটা শিক্ষিত মেয়ে হয়ে কেন জানতো না? কারণ আমার কাছে ফোন ছিল না, আর আমার হাজব্যান্ডের ক্ষমতাও ছিল না যে আমাকে ক্যাশ পয়সা দিয়ে একটা ফোন কিনে দেবে। সত্যি কথা বলছি, ক্যাশ পয়সা দিয়ে একটা ফোন কিনে দেবে সেই ক্ষমতাটা আমার হাজব্যান্ডের ছিল না। অনেক কষ্টে আমাকে একটা ফোন কিনে দিয়েছে, অনেক কষ্ট। আমার হাতে ফোন ছিল না। তোমরা হয়তো হাসবে, এখনকার দিনে আমার হাতে ফোন ছিল না, আমি ছেলে মেয়েকে পড়াশোনা করাতাম? সত্যি ছিল না। ছেলের প্রজেক্ট যাই হোক স্কুল থেকে দিত, আমি রাতের বেলায় হাজব্যান্ডকে পেতাম, অফিস থেকে আসতো কাজ করে এসে, তারপরে তার মোবাইল থেকে আমি নিতাম, তারপরে আমি ছেলেকে পড়াতাম। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, শুধু মেয়ের ফোন ছিল, কেন ওর পড়াশোনার ক্ষেত্রে আগে দরকার। ঘরে সবার ফোন ছিল না, আমার তো ছিলই না। এই 2023-এ আমাকে জুলাই মাসের 3 তারিখে ফোনটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। তারপরে আমার এক দিদি আমাকে বুদ্ধি দিল যে তুই ঘরে আছিস যখন, ঘরেই থাকিস যখন, তো দেখ না একটু ব্লগ চ্যানেল খুলে দেখ, কিছু করতে যদি পারিস। আমি এখনও কিছু করে উঠতে পারিনি, সবাই আমার ভিডিও দেখে না, আমাকে একটা লাইক কমেন্টও করে। কিন্তু যখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম না, মানে ইউটিউব চ্যানেলটা খুললাম, তখন প্রথমেই নিবেদিতা দিয়ে আসতো, শুধু শুধু নিবেদিতা দি, শুধু নিবেদিতা দি। নিবেদিতা দি ওই মাথার চুল ন্যাড়া করে দেওয়ার পর থেকে না, মানে আমি যে কদিন নিবেদিতা দির ভিডিও দেখেছি, আমার সত্যি চোখ দিয়ে জল বেরিয়েছে। কারণ আমি একটা খুব খারাপ সময় পার করেছি। আমি আমার ভাইকে হারিয়েছি ঠিক ওই একইভাবে। তো আমি কষ্টটা খুব ভালো করে ফিল করি। আমাদের কাছেও পয়সা ছিল না, বুদ্ধি দেওয়ার লোক ছিল না, সাপোর্ট করার, সব থেকে বড়ো কথা, আত্মীয় স্বজন শুধু বলে না নামে, সাপোর্ট করার লোক ছিল না, ভালোবাসা দেওয়ার লোক ছিল না। ওই সময় বাবা মা নেই, কলকাতায় দৌড়াদৌড়ি করছে, আমরা কি খেলাম না খেলাম এই সব আমরা 2 ভাই বোন ঘরে আছি, কি খেলাম না খেলাম কেউ জিজ্ঞেস করারও লোক ছিল না। তো আমার খুব খারাপ লাগতো নিবেদিতা দির ওই ব্যাপারটাকে দেখে। নিবেদিতা দির ব্যাপারটা সত্যি আমার খুব খারাপ লাগতো। তারপর নিবেদিতা দি চলে যাওয়ার পরে নিবেদিতা দির হাজবেন্ডকে নিয়ে অনেক রকম কথাবার্তা আলোচনা, অনেক রকম হতো, আমার খারাপ লাগতো। তারপরে আমি নিজে ভিডিও করা শুরু করলাম, আস্তে আস্তে ওনারা আর আমার ভিডিওতে আসা বন্ধ হয়ে গেল।
ফলো হয়তো আমি করতাম না, সেই কারণে আসতো না। তারপরে আজকে আমার হঠাৎ ভালো করে দুপুর থেকে বসে ইউটিউব চ্যানেলটাকে দেখছি, ভিডিও দিই। কালকে অবধি আমি দেখিনি, কারণ 3 দিন ধরে খুব ব্যস্ত ছিলাম, 3 দিন আগে অবধি দেখিনি। তার আগে আমি 2-4 জনের ভিডিও দেখতাম অল্প অল্প করে, কারণ ওই যে বললাম না, ডেটা। যদি নেট তোমার না থাকে তুমি কি করে কার ভিডিও দেখবে? আমার ঘরে কোনো ওয়াইফাই নেই, আমাকে এক্সট্রা জিবি ভরে তবে ভিডিও পোস্ট করতে হয় অনেক সময়। আর ইউটিউবের ভিডিও লোকে বলে আনলিমিটেড ফ্রি থাকে, আমার কিন্তু কোনোটাই ফ্রি নেই। তো যাই হোক, আমার কালকে শুনে এত খারাপ লেগেছে না, আজকে সকালে ব্যাপারটা ভালো করে দেখলাম যে ইউটিউবার আলপনা মণ্ডল, আমি ওর ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো ওর মাকে, এত মজার রসিকভাবে এত মানে কমেডিয়ান ছবি ভিডিওগুলো করতো। আমি এটাও জানতাম না যে ভিডিও দেখলে লাইক কমেন্ট করতে হয়। যখন নিজে ভিডিও করা শুরু করলাম, যে জানলাম আমি নিজে লাইক কমেন্ট পাচ্ছি না, তখন বুঝলাম আমিও তো কাউকে করি না, তাহলে আমারও করা উচিত ছিল। কিন্তু আজকে যে আমি ঘটনাটা শুনলাম না, যে ওইভাবে দিদি চলে যাবে, আলপনা দিদি, আমার খুব খারাপ লাগছে। ওকে আমার দিদি বলা উচিত না, কারণ ও আমার থেকে অনেক ছোটই হবে, বড় হবে না। আমার সত্যি খুব খারাপ লাগছে, মানে এরকমভাবে চলে যাওয়ার মানে কি বলতো, এর মধ্যে অনেক ইউটিউবার গেছে যাদেরকে আমি দেখিনি, শুধু ইউটিউবে খবর শুনেছি, দেখিনি, এতটা মায়া লাগেনি। এবার কি, আমি এর ভিডিও খুব দেখতাম তো মাঝে মাঝে, আমার এতটা খারাপ লাগলো না, সত্যি আমার খুব খারাপ লাগলো, আমি খুব দুঃখজনক জানাই। হ্যাঁ, এরপরে শুরু হবে একে নিয়ে সমালোচনা, এর হাজবেন্ডকে নিয়ে সমালোচনা। কেন বন্ধু, কেন? আলোচনাটা আমরা না করলেই পারি না? একটা মানুষ বেঁচে থাকতে যখন আমরা দুটো পয়সা দিয়ে তাকে হেল্প করে তার ট্রিটমেন্ট করাতে পারি না, যখন সে অসুস্থ বারবার বলছিল, যখন আমরা ফোন করে একবার বলতে পারলাম না যে আমরা সবাই মিলে কিছু পয়সা দিয়ে হেল্প করছি, বোন তুমি ভালো কোথাও ট্রিটমেন্ট করাও, তাহলে সে চলে যাওয়ার পর তাদেরকে নিয়ে এত আলোচনা কেন? এতে কি হবে? তার টাকা ঢুকলে কে পাবে? মা পাবে, হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তো সেই ভালোবাসাটা আমরা সবাই এমনি দিতে পারি না? কিন্তু ওই যে বলে না, মানুষ চলে যাওয়ার পর মানুষকে নিয়ে আলোচনাটা বেশি হয়। আমার ভাই যখন বেঁচে ছিল তখন এতটা যতটা না ভালোবাসতো কেউ আমার ভাইকে, আমার ভাই মারা যাওয়ার পর ভালোবাসা সবার উঠলে পড়ছিল, এটা হচ্ছে ব্যাপার। তো যারা আমরা আলোচনা করছি, আলোচনাটা একটু বন্ধই করি, ওর হাজবেন্ডকে নিয়ে আলোচনা বন্ধ করি, তাতেই ভালো না? হেল্প করার থাকলে অনেক কিছু বলেই হেল্প করা যায়। তাহলে কি আমি আমার বাবাকে খারাপ বলবো, আমার ভাইকে বাঁচাতে পারলো না? বলবো? বলো তো, না আমার মাকে খারাপ বলবো যে আমার ভাইকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারলো না? আমার সত্যি খুব খারাপ লেগেছে, আমার মন থেকে বলছি, আমার খুব খারাপ লেগেছে। কারণ কাছের মানুষ চলে যাওয়ার যে কষ্টটা, সেটা আমি খুব ভালো করে ফিল করি। কারণ আমি ছেলেও হারিয়েছি, আমার নিজের প্রথম সন্তান আমি হারিয়েছি, তারপরে হচ্ছে আমার ভাইকে আমি হারিয়েছি, 14 বছর বয়সে আমার ভাই চলে গেছে। ছোট থেকে মানুষ করেছি, আমার থেকে 8 বছরের ছোট ছিল। তো সেই কষ্টটা আমি খুব ফিল করি, ভালোবাসার মানুষরা চলে গেল কত কষ্ট। এখন শুধু ভাবতে হবে তার মায়ের কী অবস্থা হবে। সব থেকে বেশি কষ্ট তো মাদের হয়, কারণ মা বাবা বেঁচে থাকতে সন্তান চলে যাওয়া মানে খুবই কষ্টকর ব্যাপার। আমার সত্যিই খুব খারাপ লাগছে। আসলে কি বলতো, আমাকেও এখনো কেউ ভালো করে চিনে উঠতে পারেনি, কেউই চেনে না, কেউই চেনে না। হতে পারে আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়েছে, সবই হয়েছে, কিন্তু আমাকে কমেন্ট করে আমার পাশে থাকার মতন বন্ধুত্ব ইউটিউবে এখনো সেরকম কেউ হয়ে ওঠে। ইদানিং একজন হয়েছে, 2 দিন ধরে ভিডিও দেখে, লাইক কমেন্ট করছে, তাছাড়া এতদিন ভিডিও পোস্ট করেছি কেউ দেখেনি। অনেক দিন ধরে ভিডিও পোস্ট করি, কেউ সেরকম দেখে। কিন্তু আমার এই বক্তব্যটা বলার ছিল, তাই বললাম। আমার সত্যি খুব খারাপ লাগছে, সত্যি খুব খারাপ। মানে এখানে বলার তো কিছু থাকে না, মানুষ কিভাবে চলে যায় জানো। আসলে আমরা ইউটিউব করি তবেই লোকে আমাদের এত জানতে পারে, হয়তো আমাকেও একদিন লোকে জানতে পারবে, বা আমি হয়তো ওকে চিনতামই না, আমি ইউটিউব না দেখলে বা ইউটিউব না করলে আমি জানতামই না। ছাড়ো,
শুধু এইটুকুই বলবো, এত সমালোচনায় যেও না। এত খুচিয়ে খুচিয়ে এবার প্রতিদিন আপডেট চলবে, প্রতিদিন একটা করে। তখন নন্দিনী নিবেদিতার দিকে নিয়ে আপডেট চলতো প্রত্যেকটা দিন, এখন একে নিয়ে প্রত্যেকটা দিন আপডেট চলবে, প্রত্যেকটা দিন। একজন দিদিভাই বলছে যে টাইমটা কেন লেট করলো, টাইমটা কেন মাথায় এলো না, 1 মাস 1.5 মাস টাইমটা পেয়েছে। দিদিভাই বলি, যাদের পকেটে পয়সা না থাকে না না, তারা অনেক কিছু চিন্তা করে, জানো তো দিদিভাই। আর তখন যদি পাশে কেউ থাকে না, বলার কথা তো অনেক বলে, পাশে কেউ থাকে না, এটা হচ্ছে ব্যাপার। চলো টাটা।